কখনো কখনো তোমার পার্টনারের সাথে কথা বললে তোমাকে এইটা ফিল হয় যে 1-1.5 ঘন্টা ধরে একটা কনভারসেশন চললো, কিন্তু সেই কনভারসেশনের মোরাল অফ দ্য স্টোরি বলো আর সমীকরণের রেজাল্ট বলো, দুটো ক্ষেত্রে যে একটা পয়েন্ট দাঁড় করে সেটা হচ্ছে তুমিই দায়ী, তুমিই দোষী। এই পরিস্থিতির কারণ, এই ঝগড়ার কারণ, এই মনোমালিন্যের কারণ, প্রত্যেকটা সিচুয়েশনের পেছনে সে তোমাকে আলটিমেটলি দোষী প্রমাণ করিয়ে ছাড়ে। এবং একটা সময় গিয়ে তোমার নিজের মধ্যেও ফিল হয় যে আসলেই কি আমি দোষী, আসলেই কি ঘটনাটা আমার কারণেই এভাবে ঘটেছে, আসলেই কি আমি চাইলেই পরিস্থিতিটা অন্যরকম হতো। এই যে একটা সিচুয়েশন তোমার ভেতর এবং বাহির দুই ধরনের কথা বলছে, এবং যে ব্যক্তিটা এই সিচুয়েশনের ভেতরে তোমাকে নিয়ে গেল সে তোমার সাথে গ্যাস লাইটিং করছে। হ্যাঁ, সাইকোলজির ভাষায় এটাকে গ্যাস লাইটিং বলে। মানে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে যে সেইখানে একমাত্র দোষী, একমাত্র কালপ্রিট তুমি ছাড়া অন্য আর কেউ হতেই পারে না। তোমার সম্পর্কে যদি দেখো যে দীর্ঘদিন যাবৎ সেম সিচুয়েশনটা চলছে, তার মানে তোমার পার্টনার তোমার সাথে গ্যাস লাইটিং করছে। যখন তুমি অলওয়েজ গ্যাসলাইটিং এর শিকার হবে, তোমার ভেতর থেকে তোমার আইডেন্টিটি ক্রাইসিস শুরু হবে, তোমার ভেতরে কনফিডেন্স লুজ করবে এবং তোমার ভেতরে মানসিক হতাশা, দুশ্চিন্তা এইগুলোর বাসা বেঁধে যাবে। কারণ প্রত্যেকটা সময় তো তোমার নিজেকে দোষী ফিল হবে না। তো যে কোনো পরিস্থিতিতে কেউ যদি নিজেকে দোষী ভাবা শুরু করে দেয়, সে আর সামনের দিকে কিভাবে ডিসিশন নেবে, সে সামনের দিকে কিভাবে আগাবে। তুমি যখন কোনো কাজ করতে যাবে, ওই মানুষটা তোমাকে বারবার এইটা স্মরণ করিয়ে দিবে যে ওই কাজটা করছিলে না, ওই কাজটা করে এরকম হলো না। তার মানে তোমার ভেতরে একটা দোদুল্যমান অবস্থার সৃষ্টি হবে। তুমি তখন নিজেকে নিয়ে কনফিউশনে পড়ে যাবে, আসলেই কি আমার দ্বারা সম্ভব, আমি কি আদৌ পারবো, আমার জন্য এই ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে, আমার কোনো ডিসিশনই তো কাজ করে না। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এটা কিন্তু 1 দিন 2 দিন 3 দিনের ফলাফল না, এটা দীর্ঘদিন তোমার সাথে হওয়া গ্যাস লাইটিং এর ফলাফল। সে তোমার ভেতরে কনফিডেন্সকে জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছে। ধরনের মানুষগুলো মেনলি 4টা বিহেভিয়ার করে তোমার সাথে। প্রথমত এরা ভীষণ পরিমাণে ঝগড়া প্রবণ হয়, যে কথাটাকে সাধারণ মানুষ খুব সহজে এড়িয়ে যেতে পারে, এরা এই কথাটাকে ইস্যু করে না 1 থেকে 1.5 ঘন্টা লম্বা একটা কনভারসেশন তৈরি করে। এবং প্রত্যেকটা সময় তোমার এইটা ফিল হবে যে হয়তো আমাদের যদি এই ঘটনাটা না ঘটতো, বা হয়তো যদি এই টপিকটা না উঠতো, তাহলে হয়তো তার সাথে আমার কোনো কথাই থাকতো না। অ্যান্ড ইয়েস, এই ধরনের মানুষগুলো এই সিলি ম্যাটারগুলো নিয়ে তোমাকে এমনভাবে লাভ বম্বিং করবে ফার্স্ট টাইম, তোমার মনে হবে যে এই ঘটনাগুলো না ঘটলে হয়তো তার সাথে আমার 1.5 ঘন্টা কথাই হতো না। কিন্তু বিলিভ মি, এই 1.5 ঘন্টার কনভারসেশনে সে নিজেকে প্রমাণ করার জন্য, সে তোমাকে দোষী প্রমাণ করার জন্যই উঠে পড়ে লেগে যাবে। দ্বিতীয়ত, এরা ভীষণ পরিমাণে ডমিনেটিং হয়। প্রত্যেকটা সময় তোমার ডিসিশনের উপরে তার ডিসিশনকে প্রতিষ্ঠিত করতে চায়। দেখো, সংসার না কোনো যুদ্ধ খেলা না যে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে। এইটা প্রত্যেকটা সময় আমাদেরকে একটা কম্প্রোমাইজের ভেতর দিয়ে যেতে হয়। তুমি যেমন কিছু স্যাক্রিফাইস করবে, সেও কিছু কম্প্রোমাইজ করবে, রাইট? বাট যারা গ্যাসলাইটিং করে, এই ধরনের পার্টনার কখনোই তোমার কোনো সিদ্ধান্তে সে নিজেকে খুশি দেখতে পারে না। সে প্রত্যেকটা সময় তোমাকে এইটা ফিল করায় যে তোমার সিদ্ধান্তটা যদি ওই রকম হতো, দ্যাট মিনস তার মনের মতো, তাহলে তোমাদের সম্পর্কটা আরো বেশি স্মুথ যেত, তোমাদের সম্পর্কটা আরো বেশি ভালো হতো। এখন একটা জিনিস ভেবে দেখো, যে মানুষটা তোমার ভেতরে একটা কনফিউশন তৈরি করে দিল, যে মানুষটা তোমার নিজের কনফিডেন্স লুজ করে দিল, সেই যখন তোমাকে বলবে যে এই ডিসিশনটা তুমি যদি আমার মন মতো নিতে তাহলে আমি খুশি হতাম, আমাদের সম্পর্কটা আরো ভালো কাজ করতো, তখন তোমার ভেতরে আবার কনফিউশন তৈরি হয়ে যাবে। তুমি আবার ভাবতে শুরু করবে, আরে তাই তো, এই কাজটা তো ওর কথা মতো করলেই পারতাম, এটা তো এরকম হলেও হতে পারতো, তাহলে হয়তো আমার সম্পর্কটা আর একটু সুন্দর হতো, সংসারটা আরো বেশি গোছানো থাকতো। বাট বিলিভ মি, এটা কখনোই হতো না। তুমি যদি তার কথা শুনে 100%ও দিয়ে দিতে, সেই মানুষটা দিন শেষে আবারও তার সেই অবস্থানকে যুক্তি, তর্ক, ব্যাখ্যা দিয়ে তোমার সামনে প্রমাণ করার চেষ্টা করতো। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট এইটাই, যে এরা সব সময় তোমার সাথে যুক্তি তর্কের মাধ্যমে জিততে চেষ্টা করে। এরা কখনোই তোমার সাথে সমঝোতায় আসতে চেষ্টা করে না। প্রত্যেকটা
সিচুয়েশন হয়ে যায়, এরা প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যে আমি ভালো, আমি রাইট, আমার কোনো ভুল নেই, যে ভুলটা হয়েছে, যেই দোষটা আমি করেছি সেটার পেছনের কারণও তুমি। এই যে একটা যুক্তিতর্কের একটা খেলা, পাল্টা জবাব, পাল্টা যুক্তি, পাল্টা তর্ক, এই যুক্তি তর্ক বিতর্ক এইগুলো তো সংসার জীবনে ওয়ার্ক করে না, তাই না? সংসার জীবনটা হবে, সে বলবে তুমি চুপ থাকবে তোমার যখন অপরাধ, আবার তার যখন অপরাধ তুমি বলবে সে চুপ থাকবে। কিন্তু যারা গ্যাসলাইটিং করে তারা কখনোই তোমার কোনো যুক্তিতর্কের কাছে তারা নিজেদেরকে হাঁটতে দেখতে পারে না। তারা কখনোই তোমার কোনো যুক্তিতর্ককে তারা সলিড প্রমাণ হিসেবে গ্রহণ করবে না। তুমি তাদেরকে যত কিছুই দাও না কেন, যতভাবেই ব্যাখ্যা করো না নিজেকে, সোনার হরিণটা তাদের চাই। আর নিজেকে ব্যাখ্যা করে না কোনো সিচুয়েশনের কখনো চেঞ্জ করা যায় না, জানো তো? যদি এটা তুমি আরো ভালো করে বুঝতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো। আমি এখানে বলে দিয়েছি আসলে নিজেকে ব্যাখ্যা করলে কখনোই কোনো সমস্যার 100% সলিউশন তুমি পাবে না। তুমি পাবে না যে এমন কোনো ব্যক্তি তোমাকে গ্যাসলাইটিং করছে, লাভ বম্বিং করছে, বা সে নিজে নার্সিসিজমের ভেতর দিয়ে যাচ্ছে, তোমার 100% ব্যাখ্যা কখনোই তাকে শুধরে নিতে পারবে না। তোমার কখনোই এইটা উচিত না যে তার জাজমেন্ট, তার ফলাফলের উপর নির্ভর করে তোমার নিজেকে খুঁজে বের করা, তোমার আইডেন্টিটিকে শিফট করে ফেলা। তোমার আইডেন্টিটি হতে পারে শুধুমাত্র তোমার ভেতরের সত্তা নিয়ে। কে তোমাকে কিভাবে জাজ করলো, কে তোমাকে নিয়ে কি চিন্তা করলো, সেইটা নিয়ে তুমি যদি তোমাকে নিজেকে যদি ভেঙে চুরে একেবারে নতুন একটা মানুষ রূপেও গড়ে তুলো না, এ ধরনের পার্সোনালিটির মানুষ ছাড়া তারা কখনোই তোমাকে সেই রূপে দেখেও খুশি হবে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভীষণ ডেঞ্জারাস। এরা ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা সমস্যার পেছনে তোমাকে দোষী প্রমাণ করিয়ে ছাড়বে। ইয়াস, তাদের প্রত্যেকটা কনভারসেশন, তাদের প্রত্যেকটা সিচুয়েশন, তাদের প্রত্যেকটা ঘটনার পেছনের দায়ী একমাত্র তুমি। তুমি ছাড়া তাদের লাইফে যে দোষী অন্য কেউ থাকতে পারে এটা তুমি ভুলেই যাবে। তোমার মনে হবে যে আজকে কেন আকাশে সূর্য উঠলো না, সে তোমাকে বলবে ও তুমি আজকে ঘুম থেকে দেরি করে উঠছো তো, তাই হয়তো সূর্যটা আজকে উঠে নেয়। তুমি ফিল করা শুরু করবে, আল্লাহ আমি যদি আজকে একটু তাড়াতাড়ি উঠতাম তাহলে হয়তো সূর্যটা উঠলেও উঠতে পারতো। ইয়াস, ঠিক এইভাবেই এই মানুষগুলো তোমাকে ম্যানিপুলেট করবে। ঠিক এইভাবেই এই মানুষ তোমাকে এমনভাবে একটা ফিল দিবে যে তুমি নিজের ভেতরে নিজেকে নিয়ে কনফিউশনে পড়ে যাবে। তুমি কাজ করবে তো দূরে থাক, তুমি নিজের গ্রোথ নিয়ে চিন্তা করবে তো দূরে থাক, নিজের আইডেন্টিটিকে নিয়ে পর্যন্ত সন্দেহে পড়ে যাবে, কনফিউশনে পড়ে যাবে। আসলে কি আমি তাই? আসলেই কি আমি এটা করলে এরকম হতো? চাষ করো, আসলেই এটা হতো না। এটা আজ পর্যন্ত কারো লাইফে হয় নাই। কারণ যে মানুষটা ভেতর থেকেই নিজেকে নিয়ে কনফিউজড, যে মানুষটা ভেতর থেকেই নিজেকে সবসময় প্রমাণ করার জন্য প্রস্তুত, যে মানুষটা সবসময় তোমাকে হেয় করার জন্য, তোমাকে ছোট করার জন্য, তোমাকে নিচু করার জন্য, তোমাকে ভুল প্রমাণ করার জন্য প্রস্তুত, তুমি তার কাছে যত যুক্তি তর্ক ব্যাখ্যা দাও না কেন, তোমার অবস্থান তার কাছে বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না, বিন্দু পরিমাণ না। সো এই ধরনের মানুষ যদি তোমার লাইফে থেকে থাকে, হতে পারে সে তোমার বাবা মা, হতে পারে সে তোমার পার্টনার, হতে পারে সে তোমার কোনো খুব ক্লোজ ফ্রেন্ডস, তাদের সাথে টোটালি ডিটাচড হওয়া এটা কোনো সলিউশন না। তাদের সাথে সবসময় কনভারসেশন কম করো, তাদের সাথে সবসময় কমিউনিকেশন কম করো। তোমার সাথে যখন তারা খুব বেশি কথা বলার সুযোগ না পাবে, তোমাকে নিয়ে যখন তাদের মনের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট হবে যে না আমি ওর সাথে এতটুকু কথা বললে ও হয়তো আর এই জিনিসটা নিতে পারে না, ওর সাথে আমার কথাটা কাট অফ হয়ে যাচ্ছে, তখন এই পরিস্থিতিটা নিজেই ঠিক হয়ে যাবে। তুমি যত তাদের সাথে তুমি যুক্তি তর্ক ব্যাখ্যা দিয়ে তার মনের মতো সেজে যত দীর্ঘ কনভারসেশন চালানোর চেষ্টা করবে, দিন শেষে তোমার নিজেকে নিয়ে নিজের কষ্ট হবে, তোমার দিন শেষে নিজের আইডেন্টিটি নিয়ে নিজের কনফিউশন লাগবে, তোমার দিন শেষে নিজেকে নিজের দোষী মনে হবে। তোমার মনে হবে আহা এত বড় একটা কনভারসেশন হলো, বাট আলটিমেট দোষী আমি ছাড়া এই কনভারসেশনের কোনো দোষী নেই, কোনো কালপ্রিট নেই, কোনো কারণ নেই। সো এই ধরনের মানুষগুলো থেকে ডিটাচড হওয়ার চাইতে সবচাইতে ইফেক্টিভ ওয়ে হচ্ছে তাদের সাথে কনভারসেশন কমিয়ে দাও, কমিউনিকেশন কমিয়ে দাও। যত কম কথা তত কম ঝামেলা, আর শর্ট কনভারসেশন করো, দেখবো তোমার লাইফের প্রবলেমটাও শর্ট হয়ে যাবে।